নমস্কার। নবরাত্রির অষ্টম দিনে আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবরাত্রির অষ্টম দিনের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী মহাগৌরী। মাতা দুর্গার অষ্টম শক্তি হলেন মহাগৌরী। দেবীর গায়ের রং সম্পূর্ণ গৌর। সেই গৌরবর্ণ তুলনা করা হয় শঙ্খ, চন্দ্র এবং কুন্দ ফুলের সাথে। দেবীর বয়স ৮ বছর বলে মানা হয়। কথিত আছে অষ্টবর্ষা ভবেৎ গৌরী। দেবীর বস্ত্র এবং অলঙ্কারও শ্বেতবর্ণের। ইনি চতুর্ভুজ বিশিষ্টা এবং বৃষভ বাহনা। দেবীর ডান দিকের উপরের হস্তে অভয় মুদ্রা এবং নিম্নের হস্তে ত্রিশূল। বামের উপরের হস্তে ডমরু এবং নিচের হস্তে রয়েছে বড় মুদ্রা। দেবীর ভঙ্গিমা অতিশয় শান্ত। ইনি পার্বতী রূপে ভগবান শিবকে পতিরূপে লাভ করার জন্য অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বৃহং বরদাং শম্ভুং নান্যং দেবং মহেশ্বরাৎ। দেবীর এই কঠোর তপস্যায় তার শরীর একেবারে কালো হয়ে গিয়েছিল। দেবীর তপস্যায় প্রসন্ন ও সন্তুষ্ট হয়ে যখন ভগবান শিব দেবীকে গঙ্গার পবিত্র জলে স্নান করালেন, তখন তার শরীর বিদ্যুৎ প্রভার ন্যায় অতি কান্তিমান গৌরবর্ণ হয়ে উঠল। তখন থেকেই দেবীর নাম হল মহাগৌরী। দুর্গাপূজার অষ্টম দিনে মহাগৌরী পূজার বিধান। দেবীর শক্তি অমোঘ এবং সদ্য ফলদায়িনী। তাই দেবীর উপাসনা করলে ভক্তের সকল কলুষ নাশ হয়, তার পূর্ব সঞ্চিত পাপও দূর হয়ে যায়, আর ভবিষ্যতেও পাপ, সন্তাপ, দৈন্য, দুঃখ কখনো তার কাছে আসে না। সে সর্বপ্রকার পবিত্র ও অক্ষয় পুণ্যের অধিকারী হয়। মাতা মহাগৌরীর ধ্যান স্মরণ, পূজা আরাধনা ভক্তের পক্ষে সর্ববিধ কল্যাণপ্রদ হয়। আমাদের সর্বদা দেবীর স্মরণে থাকা উচিত। দেবীর কৃপায় অলৌকিক সিদ্ধিলাভ হয়। মনকে অনন্যভাবে একনিষ্ঠ করে মানুষের সর্বদা দেবীর পাদপদ্মের ধ্যান করা উচিত। তিনি ভক্তজনের কষ্ট অবশ্যই দূর করেন। দেবী মহাগৌরীর উপাসনার দ্বারা আর্তব্যক্তির অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। সুতরাং দেবী চরণে শরণ পেতে আমাদের সর্বতোভাবে চেষ্টা করা উচিত। পুরাণে এই দেবীর মহিমার প্রচুর আখ্যান পাওয়া যায়। ইনি মানুষের চিন্তাধারাকে সত্যানুসন্ধানের দিকে চালিত করেন এবং অসৎ বৃত্তির বিনাশ করেন। তাই আমাদের সর্বাঙ্গীনভাবে সর্বদা দেবী মহাগৌরীর শরণাগত থাকা উচিত। এই ছিল দেবী মহাগৌরীর কাহিনী। ধন্যবাদ। নমস্কার।